আজকে দুর্ভাগ্য যে আমাদের বহির্বিশ্বে আমাদের মানে এই যে ঘটনাগুলি এগুলি আমাদেরকে বরাবরই পীড়িত করতেছে। প্রতিহিংসার রাজনীতি করে রাজনীতিটাকে আমরা রক্তাক্ত জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা তো কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নেই বাংলাদেশটা শুরুর থেকেই। এটা আজকে না, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা বোধহয় মানে বহির্বিশ্বে আমাদের দেশের কোনো নেতা গেলে সেখানটায় ডিম ছুঁড়ে মারা অথবা হেনস্থা করার এই ঘটনাটা নতুন কিন্তু নয়, পুরাতন, এবং এগুলো হয়ে আসতেছে। এটা খুব দুর্ভাগ্য। এটা অসভ্যতাই বলবো আমি, রাজনৈতিক অসভ্যতা। এটা না হলে বাইরে এটা কেন হবে? একটা হচ্ছে যে একটা বিষয় খুব পরিষ্কার বলা যায় এই জায়গায় যে আপনার আমাদের দেশের মধ্যেও কিন্তু ইনক্লুসিভ রাজনীতি। আমরা বিগত সরকার নেই, আগের সরকার নেই, ফলে আমরা বাইরে এটা করতে পারে এটাকে বিরাট মরদের কাজ মনে করি আর কি। সবসময় আমরা দেখতে পাচ্ছি, কারণ ওইখানটায় আইন শৃঙ্খলা মারাত্মক, খুব কী বলা যায় যে আমাদের মতো না যে আসলে পিটায় তুলে দিবে অথবা ধরে নিয়ে যাবে অথবা মামলা দিয়ে দিবে, জেলে ঢুকে, এরকম না। ন্যাচারালি ফলে ওখানে সাহসটা বেশি পায়, কিন্তু এটা নিন্দনীয়। যেই করুক না কেন এটা সমর্থনযোগ্য না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এমন একটা সময় আমরা পার করতেছি যেখানটায় আমরা এই যে গণ-অভ্যুত্থান এবং এই যে হাজারেরও অধিক শহীদ হওয়া এবং এর আগে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে অনেক গুম হওয়া, খুন হওয়া, রাজনৈতিক নির্যাতন শিকার হওয়া, এই সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা আশা করেছিলাম যে দেশবাসী আশা করেছিল যে বাংলাদেশে এই ঘটনার পর হ্যাঁ আচার বিচার ঠিকই হবে, ফাঁসি হবে, জেল হবে, কিন্তু এটা সহনশীলতার রাজনীতি হবে। এটা আমাদের প্রত্যাশা ছিল যে সহনশীলতার রাজনীতি না হলে কিন্তু প্র্যাকটিক্যালি রাজনীতিই থাকে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত এই বাংলাদেশও একটা গভর্নমেন্ট সেটেল করার পরেও কিন্তু আমরা একটা মবের সংস্কৃতি দেখতে পাচ্ছি বাংলাদেশে। এবং এই মবের সংস্কৃতি এটা হতে পারে না। মানুষের বাড়ি ঘরে আক্রমণ অথবা আপনার হঠাৎ করে শহরের লোক আসলো, মামলা হয়ে করে তাকে ধরে, পঞ্চগড়ে এই ঘটনা ঘটেছে, ধরে তাকে নিয়ে পুলিশে দিয়ে দেওয়া হলো পিটা দিয়ে। এই যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি একটা অসুস্থতার লক্ষণ এবং একটা বর্বরতা, অসভ্যতা, এবং সেটারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আজকে এই নিউ ইয়র্কে যে ঘটনাটা, জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিংয়ে গিয়ে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা উনি গেছেন, উনি যখন গেছেন তখন ওনার উচিত ছিল সবাইকে সেভাবেই নিয়ে যাওয়া। উনি কেমন করে, যেটা দেখেছি সত্য মিথ্যা জানি না, উনি ঠিক সুন্দর করে বেরিয়ে গেছেন, কিন্তু বাকিরা বিপদে পড়ে গেছেন। তাহলে বিপদে পড়ে ইভেন কি জামাতের যিনি সেক্রেটারি গেছেন উনিও চলে গেছেন, ডাক্তার তাহের সাহেব বিপদে পড়ছেন। আমাদের বয়স্ক লোক হাঁটতে পারেন না, মির্জা ফখরুল ইসলাম সাহেব। তা আমার ধারণা এরকম যেহেতু একটা মবের কালচার যেহেতু আছে, সেখানে ইয়ং লোক পাঠালে বোধহয় ভালো হইতো, বোধহয় গিয়ে একটু ধস্তাধস্তি কুস্তি করতে পারতো, করলে এটা খারাপ হতো না এটা। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমাদের বহির্বিশ্বে আমাদের মানে এই যে ঘটনাগুলি এগুলি আমাদেরকে বরাবরই পীড়িত করতেছে। আমরা জানি এটা এই যে ভারতীয় অসংখ্য ভারতীয় আছে নিউ ইয়র্কে, অসংখ্য। কোনোবার কোনো সরকার গেলে বা বিরোধী পক্ষ গেলে ওইখানটায় গিয়ে ওরা এইসব করে না। আমি ছোট্ট নিজের অভিজ্ঞতার কথা বলি। এখানটায় ভারতের প্রখ্যাত সাংবাদিক, উনি ওই যে অনেক বইটি লেখা আছে ওনার, উনি এসেছিলেন বাংলাদেশে সিডা মিলনের সেমিনারে। তো নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, হঠাৎ করে নামটা ভুলে গেলাম। তো ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো ভারতের রাজনীতি নিয়ে। বললো যে যদি এটা আমার দেশে হতো তাহলে আমি অ্যান্সার করতাম এই প্রশ্নটার, আমি আপনার দেশে এসে এইটা অ্যান্সার করবো না। আমি এই যে কালচারটা আমি এত চমৎকার করে বললো সে, সাংবাদিক আর কোনো প্রশ্ন করার জায়গায় থাকলো না। তা আমি আমার দেশের ঘটনা ওখানটায় গিয়ে লাঠালাঠি করতেছি, আমি শক্তি প্রদর্শন করতেছি, এটা রেজাল্টটা কি? এটা তো বিগ জিরো। গোটা বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তিটা কী হচ্ছে? ভাবমূর্তি বলার কিছু জিনিস থাকতেছে না। আজকে আমি সেই কারণে রাজনৈতিক সমস্ত পক্ষকে, আমাদের এখানটা যে সমস্যাটা হয়ে গেছে রাজনীতিটা বাদ প্রতিবাদের, বিতর্কের, প্রতিরোধের, প্রতিদ্বন্দ্বিতার, প্রতিহিংসার না, কিন্তু এই প্রতিহিংসার রাজনীতি করে রাজনীতিটাকে আমরা রক্তাক্ত জায়গায় নিয়ে যাচ্ছি। এবং এই জায়গায় ঢুকে গেছি আমরা, এই জায়গা থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না।